আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। নবী পৃথিবীতে আসবে, আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘটবে। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, একটা বারের জন্য নবীজিরে দেখি নাই। নবীর উম্মত হয়েছি, জীবনে কোনোদিন নবীরে পাই নাই, ছুঁয়ে দেখতে পারি নাই, পরশ নিতে পারি নাই, আদর অনুভব করি, কাছ থেকে নবীজির আদর পাই নাই। আল্লাহর নবীর জন্য মহব্বত আছে, দিলের ভিতরে নবীজির জন্য টান ভালোবাসা আছে। নবীজি বললেন আমি নবী চলে যাব, এই শাসন পৃথিবীর লোকেরা দেখে ফেলেছে। নবীজি তার পরক্ষণে বললেন সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, এই দুনিয়ার ভিতরে মিথ্যা নবুয়তের দাবিদার হবে 30 জন। কয়জন? 30 জন। আরো আসতে বলেন 30 জন। অলরেডি মুহাদ্দিসিনে কেরাম পরিষ্কার বলেন 30 জন পুরা হয়ে গেছে মিথ্যা নবুয়তের দাবিদার। কোন আল্লাহু আকবার। যারা মিথ্যা নবুয়তের দাবি করেছে, মিথ্যুক প্রতারক 30 জন সব চিহ্নিত হয়ে গেছে দুনিয়ার ভিতরে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন দিন নবীজি পৃথিবীতে আসবে না। চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার ডানার মধ্যে বর করে মানারাতুল বায়দা উমাবি মসজিদ দামেস্কে, সাদা গম্বুজওয়ালা মসজিদ, ওই মসজিদে দুজন ফেরেশতার ডানার মধ্যে বর করে নামবে। ওনার দাড়ি থেকে টপ টপ করে ওজুর পানিগুলা পড়বে, চেহারা বেবে পানিগুলা পড়বে, টপ টপ করে চেহারা থেকে পানিগুলা পড়বে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে নামাজ পড়াতে দিবে। নামাজ শেষ হলে তাকায় দেখবে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে, শুধুমাত্র নিঃশ্বাস ফেলবে। যত দূর পর্যন্ত শ্বাসগুলা যাবে, দাজ্জালের বাহিনীকে যিনি পরাস্ত করে দিবেন তিনি কে? লবণ পানির ভিতরে ছাড়তে দেখছেন কখনো? ছাড়লে কি হবে? কি হয়? গলে যায়। মাশাআল্লাহ, এটা আপনাকে বাসায় যে সুন্দর করে কইছেন, গলে যায় না? শুদ্ধ ভাষা অনেক আবার শুদ্ধ কইছেন নাকি? দুইটা মিললেই কি হয়? আচ্ছা, গলে যায়, গলে যায়, যেটা বললো এটাও একটা তৈব। আস্তে ছেড়ে দিচ্ছে, নিচে গেলে কি হয়? একেবারে গলে যায়। এইরকম দাজ্জালের বাহিনী নিঃশ্বাসের সাথে সবগুলা গলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বাকি থাকবে দাজ্জাল একা নিজে। তারে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যাবে বাবুল লুত নামক এরিয়ায়, যেটাতে এখন বিরাট বিরাট দাজ্জালের বাহিনী, বর্তমান দাজ্জালের বাহিনীরা সব বিরাট বিরাট যানবাহন রেডি করে রাখছে। নবীজি বলছে দাজ্জালের বাহন হবে বড় কানওয়ালা গাদা। তা গাদার কান কি আবার বড় হয় নাকি? বড় কানওয়ালা গাদার মানে হচ্ছে বর্তমান তারা তৈরি করছে, দেখবেন ডানাটা বিরাট বড়। রূপক অর্থে নবীজি কথাটা বলছেন, এটার বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে নবী আসবে, নবীজি চলে যাবেন। প্রথম শাসন শেষ হয়ে গেল, বাকি কয়টা? জোরে কোন, আর জোরে। এই পৃথিবীতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। প্রথম শাসন শেষ, নবুয়তের শাসন, নবী চলে গেছে। 2 নাম্বার শাসন হলো সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীজির পরে এই পৃথিবীর ভিতরে খিলাফত আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস ধরে, কতদিন? 32 বছর 6 মাস এই জমিনের মধ্যে খিলাফত প্রতিষ্ঠা ছিল 32 বছর 6 মাস ধরে। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, এরপরে আল্লাহ খেলাফতকে উঠায় নিলেন। নবুয়তের পরে আসলো খেলাফত। বলেন নবুয়তের পরে কি? কতদিন? লিল্লাহে তাকবীর। একটু মুখস্থ রাখেন, খালি ওয়াজ শুনলেন না, কিছু মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিন। প্রথম শাসনের নাম নবুয়ত, দেখছেন আপনারা? এরপরেরটার নাম কি? দেখছেন? দেখেন নাই। এরপরেরটার নাম সুম্মা মালিকান আদন, রাজতন্ত্র শুরু হবে। কি তন্ত্র? জিয়াপা, এটার নাম রাজতন্ত্র। আমার বাপ সব করছে, অন্য বেড়াইতে কিচ্ছু করছে না। এটার নাম কি তন্ত্র? রাজতন্ত্রের সূচনা হয়েছে এজিদরে দিয়া। তোমার ঠিকও তো কয় না। আমরা কি এজিদের পক্ষের লোক? আমারে অনেকে কয়, আমি বলি এজিদের পক্ষের লোক। এই হুজুর এটা এজিদ। আহা, মুসলমান কাউরে কিছু করার আগে, কিছু বলার আগে একটু চিন্তা করেন। আমি এজিদের বিরুদ্ধে কত ওয়াজ করি, আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি, এজিদ সর্বপ্রথম রাজতন্ত্রের আবির্ভাব ঘটিয়েছে। জি হুজুর নীতি খলিফাদের জামানায় ছিল না, এজিদ থেকে শুরু হয়েছে। ঠিক কিনা বলে? খলিফারা ছিলেন এমন, তারা বলতেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি না। আমার কোনো ভুল পেলে ধরায় দিবা, সাথে সাথে নিজেরা আমি শুধরায় নিব। বলেন আল্লাহু আকবার। এটা ছিল খলিফাদের নীতি। আর ইয়েজিদের নীতি ছিল জি হুজুর। আপা, এটি ইয়েজিদের নীতি। জোরে কোন কার নীতি? এবার একটু আপনারা আমার সাথে সাথে কন, শাসন আসবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, উপস্থাপকটা ঠিক আছে, ছাত্র ভালো, মাশাআল্লাহ, শ্রোতাও ভালো। এবার আপনারা কন, 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? কতদিন ছিল? যারা চালাক এরা হুদা 6 মাসটা কইছে। কয় যে হুজুর 32 না কত কইছিলেন, এটা মনে নাই, 6 মাসটা মনে আছে। আরে মুসলমান, আজকে এখানে আমরা যে কয়টা শ্রোতা এখানে বসা আছি, আমরা তো সেই মুসলমান ছিলাম। সংখ্যা ইয়ারমুকের যুদ্ধে মাত্র সংখ্যা ছিল 36,000। জোরে কন, কত হাজার? 36,000 ইয়াজিদের, 36,000 বাহিনী মুসলমানদের। সেই সময় ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 বাহিনী যাবে ইয়ারমুকের যুদ্ধে। জোরে কোন, কোন যুদ্ধে? তো মুসলমান আগেই কিন্তু যুদ্ধ করে না, মুসলমান প্রথমে একটা দাওয়াত দেয়। খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখছে, চিঠির ভাষা ছিল আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওয়াজ করন লাগে এখন 2 ঘন্টা 3 ঘন্টা, একখান কথা লিখে দিছে খালি এমনি। আমরা খালি আমার লেখার দিকে এখন তাকায় থাকেন, কয়েক সেকেন্ডে দেখেন কি লিখস, লেখার পাওয়ার কি দেখেন। হ্যাঁ, সবাই কোন আসলিম তাসলাম, এইরকম একটা লেখা লিখছে, আসলিম তাসলাম। কোন আসলিম, ইসলাম গ্রহণ করো, নাইলে খবর আছে, আর গ্রহণ করলে শান্তি আছে। মুসলমানের সৈন্য সংখ্যা কত? মাত্র 36,000। হুজুর মাত্র কইলেন কি লিগা? বদরে তো আমরা 313 জন,
হ্যাঁ 36,000 পর মাত্র কইলেন কি লিগা? ইয়ার মুখের যুদ্ধে রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 36,000 মুসলমান যখন বলেছে জিহাদের জন্য আসতেছি, রোমক সম্রাটের বিত নড়বড়ে হয়ে গেছে। চিঠি লিখলো চীনের সম্রাটের কাছে। চীনের সম্রাট পরিষ্কার জানায় দিয়েছে, আমি সাহায্য করতে পারবো না। ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। কি জাতি ছিলাম আমরা, একটু চিন্তা করেন। পাহাড়কে যদি বলে যে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা কোন তো দেখি, এমনি যে লোকটা ভয় পাইতেছে তারে যখন চিঠি লিখে কইছে যে এরা এমন জাতি, পাহাড়কে যদি বলে সরে যাও পাহাড় সরে যাবে, এই কথা বলার পরে ভয় বাড়ছে না কমছে? কথা কয় না? একটা লোক ভুল উত্তর দেয় না, সবার উত্তর সঠিক। ওই যুদ্ধে সাহাবীদের কাছে তরবারি ছিল একজনের কাছে 6টা-7টা করে, খালিদ বিন ওয়ালিদের কাছে তরবারি ছিল এর চেয়ে বেশি, সবগুলা ভেঙে শেষ। এরপরে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসলো, উমাবিরা শাসন করলো, আব্বাসীরা শাসন করলো, মামালুকরা শাসন করলো। এই জমিনের ভিতরে শত শত বছর ভারত শাসন হয়েছে, ইউরোপে শত শত বছর শাসন হয়েছে, অটোমান সম্রাটদের শত শত বছরের শাসন সব শেষ হয়ে গেছে। এই শাসনগুলাকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বার শাসন। নবীজি বলতেছে শোনেন, আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান জাবারিয়াতান। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে নির্যাতন করা হবে, হকের মধ্যে বাধা দেওয়া হবে, ফাঁসির মঞ্চে নেককার লোকদেরকে ঝুলানো হবে। ঠিক কিনা বলে? হয়েছে এগুলা? কি কন হয়েছে? নবী বলতেছেন সুম্মা ইয়ারফাউ আল্লাহ, জালেমদেরকে আল্লাহ টিকতে দিবে না, টেনে হিচড়ে নামায় দিবে, নাস্তানাবুদ করে দিবে, জমিন থেকে তাদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিবে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? তাহলে 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি, 4 নাম্বার রাজতন্ত্র স্বৈরা শাসনের দিকে যায়। এই স্বৈরা শাসন থেকে রাজতন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্র শেষ করেন, স্বৈরা শাসনও শেষ করেন। এরপরে পৃথিবীতে আর একটা শাসন বাকি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এক শাসনের কথা বলে গেলেন, আগের সবগুলাতে নবীজি বললেন উঠায় নিবি, এই শাসন টিকবে না, থাকবে না। 4 পর্যন্ত বলে 5ম নম্বরে নবীজি জানায় দিয়ে গেলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই দুনিয়ার ভিতরে আবার কোরআনের শাসন আসবে, নবীর শিখানো পথ অনুযায়ী রাষ্ট্র চলবে। পরিষ্কার আমরা বলি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। আল্লাহর আলো করে করে চালো, আল কোরআনের আলো করে করে চালো। জয় বাংলার দিন শেষ, জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, স্লোগানটা পুরাপুরি ঠিক হয়েছে না? একটুনি ঠিক হয়েছে। কি লিগা পুরাপুরি ঠিক হয়েছে না? না না না, কেমনে পুরাপুরি হইলো?
আমি নিজে কইলাম যে সামনে সব শেষ, কোরআনের বাংলাদেশ আসতেছে, আপনি এখনো ঘরে ঘরে জ্বালাইবেন? তো কোন জায়গায় জ্বালান দরকার? মাশাআল্লাহ। তো সংসদের স্লোগানটা যে দিয়ে যদি একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার পড়াটা কন্ত দেখি। 1 নাম্বার শাসনটার নাম কি? 2 নাম্বার দেখছেন? 3 নাম্বার দেখছেন? 4 নাম্বার দেখছেন? আরে দেখছি মানে হেদিন। এরপরে 5 নাম্বার শাসন। বাংলাদেশ সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। আপনি দেশটারে এত গরিব মনে করেন না মিয়া, এই দেশটায় কি আছে আপনি চিন্তা করে দেখেন। 5 তারিখে আমার দেশে বিজয় বিপ্লব হলো, একই ধারাবাহিকতায় 8 তারিখ সিরিয়া বিজয় হলো, একই ধারাবাহিকতায় অল্প দিনের ভিতরে মিশর বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। আমি পরিষ্কার আজকের মাহফিলে বলে যাচ্ছি, 2025 আপনি মিলা দেখবেন, হায়াতে যদি থাকেন সারা দুনিয়ার ভিতরে, মিডল ইস্টের ভিতরে বিজয় বিপ্লবের দামামা বেজে উঠবে। কোন জালেম আটকায় দিতে পারবে না। কোন কোন জায়গায় হবে একটু আপনি লিস্ট করেন। 1 নাম্বার মিশরের ভিতরে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে, দুর্বার গতিতে আন্দোলন চলছে। আমার মনে হয় আর কয়েকটা দিনের ভিতরে মিশরের শুভ সংবাদ শুনবেন। জোরে করে আল্লাহু আকবার। লিবিয়া নতুন করে আবার জাগরিত হবে, পুনঃজাগরিত হবে লিবিয়া। লেবাননের ভিতরে আবার ইসলামপন্থীরা শক্তিশালী হবে, তিউনিসিয়ার ভিতরে জেগে উঠবে। আর যেগুলোতে মুনাফিক বামরাম দিয়ে পরিচালিত হচ্ছে সবগুলা অটো সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই 5টা শাসন এই দুনিয়াতে আনার জন্যে আমাদেরকে 8টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? এই 8টা কাজ 2-4 মিনিটের ভিতরে শেষ করি, আপনাদেরকে রেখে যেতে মন চাইতেছে না। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। বিচার করা লাগবে অন্য কোনো কিছু দিয়ে না, বিচার করা লাগবে একমাত্র যে কিতাব থেকে। কিতাবের নাম কি? সূরা মায়েদা। বাসায় গিয়ে ভালো করে পড়বেন, 49 এবং 50 নং আয়াত। এটা এখন থেকে রেগুলার পড়বেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া কোনো বিচার চলবে না। কি বিচার? বিচারপতি মানিক কাদের মতো বিচার চলবে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছিলাম, আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমাদেরকে খুঁজছে, তোমাদেরকে খুঁজে পাচ্ছে না। ঠিক কিনা বলে? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। 3 নাম্বার কাজ হচ্ছে সতর্ক থাকা লাগবে। 1 নাম্বার কোরআন দিয়া শাসন করা লাগবে, 2 নাম্বার মন গড়া বিচার বাদ দিতে হবে, 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আমি এই মাহফিল থেকে পরিষ্কার বলি, সতর্ক থাকা লাগবে, নতুন করে যেন আমার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র টিকতে না পারে। ঠিক কিনা বলে? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী হে, আপনি মনে রাখবেন, এরপরেও যদি ঘাউরামি করে অচিরে আমি আল্লাহ আযাব দিব। 5 আগস্টের পরে দলাদলি বুঝি না, দলাদলি সব বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকা লাগবে,
যদি না থাকেন বড় ধরনের আযাব আসতেছে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই দেশে। কান্ডা খাড়া করে শোনেন, যদি এরপরেও আপনি যদি সোজা না হন, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, গড়ে গড়ে জেনোসাইড শুরু হবে, সংঘর্ষ লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হবে। কারণ এরপরেও যদি ঘাউরামি করেন, গাড়তেরামি করেন, যিনি আপনাকে ছাড়বেন, আযাব দিবেন তিনি কে? 4 নাম্বার কাজ হচ্ছে গাড়তেরামি ছেড়ে দেওয়া। 5 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নাই বাদুন নাস, কিছু কিছু লোক ফাসিক হবে। আল্লাহ বলেন নাই নাফারুম মিনান নাস, কয়েকজন লোক ফাসিক হবে। আল্লাহ বলেন নাই ফারাদুম মিনান নাস, কিছু মানুষ ফাসিক হবে। আল্লাহ পাক বলেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক ফাসিক হবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাগার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা চাবে না। কথা কি বুঝছেন? সবাই তো কয় না, সকল তো এখনো কইল না। ভিতরে অনেক জং পড়ছে, বোঝা গেছে, কিন্তু জং সারানোর সময় এখন আমার নাই। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে দৌড়াবে? জাহিলিয়াতের দিকে দৌড়ানো মানে কি? সাইড দোকানে বয়ে বয়ে কয় ঘি ভালা আছেন রে, কি রকমের কি শুরু হইল, জিনিসপত্রের যে দাম, কফি মানুষে খায় না, গরুও খায় না, ছাগলও খায় না, কি করতাম দেশে। এই সব লোকগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াইতেছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পরিষ্কার সতর্ক করে দিলেন, জাহিলিয়াতের দিকে আর যেও না। 5 তারিখে যারা নিরীহ আলেমদেরকে শহীদ করল, 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে পিঠা যারা মানুষ মারল, আরেকটা 5 তারিখে আমার দেশে গণ অভ্যুত্থানের আগে বাচ্চাদেরকে যারা শহীদ করে দিয়েছে, এদের পক্ষ যারা নিবে পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে আছে, ঠিক কিনা বলে? 6 নাম্বার কার্যক্রম আল্লাহ দিলেন জাহিলিয়াতের দিকে যেও না। 5 নাম্বারকে দিলেন ফাসিকদের সঙ্গ নিও না। 7 নাম্বার আল্লাহ আমাদেরকে জানায় দিলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না। আল্লাহ বুঝাই দিলেন কোরআনের দিকে আসো মুসলমান, জোরে করে আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা আমার 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লিকাউমি ইউকিনুন, এটা বুঝবে তো তারা, প্রবল বিশ্বাসী যারা হবে, এমন মানুষদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের মাহফিলে শেষ পর্যন্ত শুনবেন, কথাগুলা বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আমার পরবর্তী সময়ে প্রথিতযশা বিজ্ঞ উলামায়ে কেরাম কথা বলবেন, সবার আলোচনা শুনে এখান থেকে বিদায় নেবেন। আমি আজকে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।